নমস্কার। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। যারা পাখি পালন করেন তাদের প্রত্যেকের একটি সাধারণ কাজ হলো হ্যান্ড ফিডিং বা বাচ্চাকে হাতে খাওয়ানো। বিভিন্ন কারণে হ্যান্ড ফিডিং করানোর প্রয়োজন হয়, আর সঠিক কারণ না জানা থাকার কারণে অনেক সময়ে বাচ্চা মারা যায়। আর এই বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণ হলো সঠিক নিয়ম না জানা। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হ্যান্ড ফিডিং এর বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে 4টি উল্লেখযোগ্য পদ্ধতি এখানে আলোচনা করব। 1. নিজের হাতের সাহায্যে খাওয়ানো। এই পদ্ধতি সবচেয়ে নিরাপদ। খাবার নরম করে গোলাকার বা দানাদার করে মুখের সামনে ধরলে নিজে নিজে খেতে পারে, এতে পাখির অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয় না। 2. চামচ বা স্পুন। এই পদ্ধতিটি নিরাপদ, কারণ অভ্যন্তরীণ ক্ষতির সম্ভাবনা থাকে না। পাখির সামনে চামচ ধরলে নিজে নিজে খেয়ে নেয়, তবে পাখিকে অভ্যাস করাতে বেশ কষ্টসাধ্য হয়ে যায়। যেমন আমার 2টি পাখি চামচ দিয়ে এমনিতেই খেয়ে নেয়, কিন্তু 2টি পাখিকে চামচে ধরে জোর করে খাওয়াতে হয়। কখনো কখনো সিরিঞ্জ দিয়ে করি। যাক, এবার আসছি 3 নম্বরে, ড্রপার। ড্রপার পাখির মুখে খুব বেশি প্রবেশ না করে খাওয়াতে হয়। এটা মোটামুটি নিরাপদ পদ্ধতি, তবে অনভিজ্ঞতার জন্য কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে বা অভ্যন্তরীণ ক্ষতি হতে পারে। সিরিঞ্জ, এটা সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় পদ্ধতি। সিরিঞ্জ আর রবারের নলের সাহায্যে পাখির মুখের ভিতর খাবার প্রবেশ করাতে হয়, তাই পাখির জন্য বড় ধরনের বিপদও ডেকে আনতে পারে। এই পদ্ধতিতে অভ্যন্তরীণ ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে নতুনদের জন্য। এই পদ্ধতি অবলম্বন করার আগে পাখির শরীরবৃত্তীয় সম্পর্কে ধারণা নেওয়া দরকার। অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেওয়া উচিত। এই পদ্ধতি অবলম্বন করার আগে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। সুস্থ বাচ্চার লক্ষণ, খাবারের জন্য বা খিদা লাগলে মুখ হা করে ডাকতে থাকে খাবারের জন্য। প্রতিবার হ্যান্ড ফিডিং এর সময় ফ্রেশ খাবার নিতে হবে। খাবার যেন নরম ও খুবই হালকা গরম থাকে। পাখিকে খাওয়ানোর আগে নিজের হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। চামচ, ড্রপার বা সিরিঞ্জ প্রতিবার খাওয়ানোর পূর্বে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বয়স অনুযায়ী খাবারের পরিমাণ ও খাওয়ানোর সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে একটি তালিকা দেওয়া হলো।